আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকে আমরা দেখব যে আমরা গত লেকচার ভিডিওগুলোতে দেখছিলাম যে অপারেটর কিভাবে কাজ করে, বিভিন্ন ধরনের অপারেটরের বেসিক অপারেশনগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। সো ওই বেসিক অপারেশনগুলো জানলেই হবে না, আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসবে। এই যে আমাদের এখানে একটা কোশ্চেন আমরা পিক করে রাখছি এই ধরনের, আমাদের এরকম একটা এক্সপ্রেশন দিয়ে রাখবে, এক্সপ্রেশন দিয়ে আমাদের বলবে যে এই এক্সপ্রেশনটার রেজাল্ট কি, এক্সপ্রেশনটার আউটপুটটা কি, সেটা তুমি আমাকে বের করে দেখাও। তখন আমাদের কিন্তু হচ্ছে এগুলা পারতে হবে, সো দ্যাট আমাদের এখন ওই যে খণ্ডাংশ যেগুলো আমরা শিখছিলাম আলাদা আলাদা হবে, সবগুলোকে কম্বাইন্ডলি আমরা কিভাবে সলভ করি সেটা দেখতে হবে। ঠিক আছে, সো ওইটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই টেবিলটা। এই যে আমরা এখানে একটা সাদা কালার টেবিল দেখতেছি, এই টেবিলটা আমাদের জানা দরকার। এই টেবিলটাকে আমরা বলি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি অ্যান্ড প্রেসিডেন্স টেবিল। যে এই টেবিলটার মানে কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এখানে আমাদের দেখতে হবে প্লাস আছে, স্টার আছে, মাইনাস আছে, বিটওয়াইজ এন্ড আছে, বিটওয়াইজ অর আছে, লজিক্যাল এন্ড আছে, অ্যারিথমেটিক ভাগ আছে, প্লাস আছে, মাইনাস আছে। সো এই যে এতগুলা যে আমাদের সাইন আছে, তাই না, সো সাইনগুলো থেকে কোনটার কাজ আমরা আগে করব, কোনটার কাজ আমরা পরে করব, সেইগুলোকে জানার জন্য, সেগুলোকে বোঝার জন্য আমাদের এই টেবিলটা হেল্প করবে। কিভাবে যে আচ্ছা সেটা না হয় আমরা হচ্ছে এগুলো এটা সলিউশন করার সাথে সাথেই দেখবো। ঠিক আছে, সো এখানে আমাদের কি কি আছে, প্লাস আছে, স্টার আছে, মাইনাস এন্ড। আমরা এক কাজ করি, সবগুলোকে একটু লিস্ট করে নিই কোন কোন অপারেটর আছে। প্লাস, দেন হচ্ছে আমাদের স্টার, দেন মাইনাস, দেন হচ্ছে এন্ড আছে একটা, তারপরে একটা অর আছে, লজিক্যাল এন্ড আছে। সিঙ্গেল এন্ড মানে কি, এটা হচ্ছে বিটওয়াইজ এন্ড, আর দুইটা এন্ড থাকা মানে লজিক্যাল এন্ড। দেন হচ্ছে ভাগ সাইন আছে, প্লাস মাইনাস। ওকে ফাইন। সো এখান থেকে প্লাস মাইনাস বাদ দিচ্ছি কারণ প্লাস মাইনাস অলরেডি আমাদের এখানে আছে। সো এখন আমাদের এই যে টেবিলটা আছে, এই টেবিল থেকে আমাদের দেখতে হবে এই যে এতগুলা যে অপারেটর এখানে আমাদের আছে, কোন অপারেটরটার কাজ আমরা আগে করব, কোনটার কাজ আমরা পরে করব। ঠিক আছে, সো এইখানে আমাদের এই টেবিল অনুযায়ী যে অপারেটরটা উপরের দিকে থাকবে, বেশি উপরের দিকে থাকবে, সেই অপারেটরের কাজ আমরা আগে করব। সো দেখি এখানে প্লাসের অবস্থান কোথায়। ঠিক আছে, সো এই প্লাস মানে কি, অ্যারিথমেটিক প্লাস। অ্যারিথমেটিক প্লাসটা আছে আমাদের এই পজিশনে। সো আমরা এই অ্যারিথমেটিক প্লাসকে রাখতেছি এই পজিশনে। এখন আমাদের দেখতে হবে এই পজিশনের উপরে এইখানে আর কোনো অপারেটর আছে কিনা। যদি থাকে তাহলে সেটার কাজ করব, যদি এই পজিশনের উপরে আর কোনো অপারেটর না থাকে তখন আমরা প্লাসের কাজ দিয়ে শুরু করতে পারি। সো আমরা এখানে দেখতেছি এখানে একটা স্টার সাইন আছে। সো আমরা এখানে একটু খেয়াল করি যে আমাদের এইখানে একটা স্টার সাইন আছে, খেয়াল করছি যে প্লাসের ঠিক উপরে আমাদের স্টার সাইন আছে না, এই স্টার সাইন আছে। সো এখানে আমাদের প্রেসিডেন্সি কার উপরে চলে গেল, স্টার এর উপরে চলে গেল। এখন আমাদের বাকিগুলোর ক্ষেত্রে দেখতে হবে মাইনাসের প্রেসিডেন্সি কি, মাইনাসের প্রেসিডেন্সি স্টার এর নিচে। সো স্টিল না, স্টার প্রেসিডেন্সি টেবিলে সবার উপরে আছে। সরি, বিটওয়াইজ এন্ড এর ক্ষেত্রে যদি আমরা দেখি, বিটওয়াইজ এন্ড এর যে হচ্ছে জায়গাটা সেটা আমরা একটু দেখবো। সেটা আমরা যদি দেখি এই যে এইখানটাতে বিটওয়াইজ এন্ড কোথায় আছে, এইখানটাতে, অর্থাৎ স্টারের নিচে এবং প্লাস মাইনাসেরও অনেক নিচে। অর্থাৎ সবার প্রথমে আমাদের স্টারের কাজ করব, প্লাসের কাজ করব, মাইনাসের কাজ করব, তারপর এটার কাজ করব। এতক্ষণ পর্যন্ত এটাই তো আমরা জানলাম, প্লাস মাইনাস দেখে শেষ, বিটওয়াইজ এন্ড দেখে শেষ। বিটওয়াইজ অর এর অবস্থান আছে এইখানে, এটার কাজ আরো পরে হবে। দেন আমাদের আছে হচ্ছে লজিক্যাল এন্ড। লজিক্যাল এন্ডটা যদি আমরা একটু খুঁজে বের করি, এই জায়গায় আছে লজিক্যাল এন্ড, এটা আরো পরে। দেন আমাদের আছে ভাগ সাইন। ভাগ সাইনটা কই দেখতেছি, এইখানে আছে, তাই না। সো আমাদের যদি এখন আমরা এই প্রেসিডেন্সের টেবিলটা খেয়াল করি, সবার উপরে কোন দুইটা সাইন আছে, স্টার এবং কি ভাগ, এই দুইটা সাইন আমাদের এইখানেও আছে। সো আমরা কোনটার কাজ আগে শুরু করব, এই এতগুলো অপারেটর থেকে স্টারের কাজ শুরু করব এবং ভাগের কাজ শুরু করব। সো এইটাকে বলা হচ্ছে প্রেসিডেন্সি, যে কার থেকে কে উপরে আছে সেইটার বেসিসে আমাকে ঠিক করতে হবে কোনটার কাজ আমরা আগে করব, কোন পার্টার কাজ আমরা পরে করব। বোঝা গেছে প্রেসিডেন্সি কি। দেন আমাদের আসে হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, যে এই যে এখানে তো আমরা দেখলাম প্রেসিডেন্সি অনুযায়ী প্লাস মাইনাস আর এগুলো থেকে আমরা স্টার আর ওই ভাগ চিহ্নটাকে আলাদা করলাম। বাট এখানে কি আমরা খেয়াল করছি স্টার এবং ভাগ চিহ্নের ক্ষেত্রে আমাদের তাদের প্রেসিডেন্সি সেম। সো এখন তাদের মধ্যে মারামারি লাগবে না, স্টারের কাজ আগে করবো না ভাগের কাজ আগে করবো এটা নিয়ে। সো এটার সলিউশনের জন্য আসে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি মানে হচ্ছে এই যে এইখানে আমাদের রেখে দেওয়া আছে যে লেফট টু রাইট দেখতেছি, রাইট টু লেফট দেখতেছি, ম্যাক্সিমামলি লেফট টু রাইট, আমাদের কিছু জায়গায় রাইট টু লেফট আছে, একটু মার্ক করে দিই, রাইট টু লেফট, দেন হচ্ছে রাইট টু লেফট, রাইট টু লেফট, বাকি সবগুলা লেফট টু রাইট। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের যে গিভেন এক্সপ্রেশনটা আছে সেই গিভেন এক্সপ্রেশনে আমরা
লেফট থেকে রাইটে যাওয়া শুরু করবো। সো এই যে এখানে আমরা দেখতেছি স্টার এবং আমাদের কি ভাগ চিহ্ন সেম প্রেসিডেন্সিতে আছে। কোনটার কাজ আগে করব কোনটার কাজ পরে করব এইগুলা নিয়ে মারামারি না করে আমরা কি করব, লেফট সাইড থেকে রাইট সাইডে যাইতে শুরু করব, লেফট সাইড থেকে রাইট সাইডে যাইতে শুরু করব। যেই অপারেটরটা স্টার এবং ভাগের মধ্যে যে অপারেটরটা আগে আমরা পাবো সেটার কাজ আমরা আগে করব। যদি আগে স্টার পাই আগে আমরা স্টারের কাজ করব, যদি আমরা আগে ভাগ পাই তাহলে আমরা ভাগের কাজ আগে করব। তো এখানে আমরা শুরু করি। সো 5 এর পরে প্লাস আছে, সো আমরা 5 প্লাস লিখতেছি, দেন 3 ইনটু 2 এই পার্টটা আছে। সো 3 ইনটু 2 এখানে আমরা কি বলছি যে এই যে আমাদের অপারেটর গুলো আছে এই অপারেটর গুলা থেকে সবচেয়ে প্রেসিডেন্সিতে উপরে আছে স্টার এবং আমাদের কি এই যে ভাগ চিহ্ন, সো দ্যাট আমরা স্টার এবং ভাগের কাজ আগে করবো বলে সিদ্ধান্ত নিছি। দেন আমাদের ওই দুইটার মধ্যে মারামারি হয়েছিল, দেন আমরা বলছি যে অ্যাসোসিয়েটিভিটি সেট করে দিয়েছি যে লেফট থেকে রাইটে যাওয়ার সময় যেটা এই দুইটার মধ্যে আগে পড়বে সেটার কাজ আগে আমরা করবো। সো আগে স্টার করছে, সো আমরা আগে এই টার্মটাকে কি করব, ইভালুয়েট করব। সো 3 স্টার 2 মানে হচ্ছে 6। দেন অ্যাজ ইট ইজ বাকি যা আছে সবকিছু অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি, and 3 or 2 and 8/2 plus 5 minus 3। এগেইন আমাকে এখানে আবার লুক আপ করতে হবে যে এখন আমাদের অবশিষ্ট কোন কোন অপারেটরটা আছে, প্লাস মাইনাস এন্ড অর এন্ড ভাগ। সো ভাগের চিহ্ন অলরেডি এখনো কি আছে আমাদের উপরে আছে, ভাগের চিহ্নটার কাজ এখন আমাকে করতে হবে। এই যে ভাগের চিহ্ন পর্যন্ত আসছে, অন্য কোনো অপারেটর যদি এই সেম প্রেসিডেন্সির থাকতো বা এখানে আগে যদি কোনো স্টার থাকতো আমরা এগুলোকে আগে ইভালুয়েট করতাম, যেহেতু নাই সো আমাদের এটাকে ইভালুয়েট করতে হবে। সো 5 প্লাস 6 minus 8 and 3 or 2 and 8/2 মানে হচ্ছে 4 প্লাস 5 মাইনাস 3। সো আমাদের স্টারের কাজ শেষ, আমাদের এক্সপ্রেশন থেকে ভাগের কাজও আমাদের এক্সপ্রেশন থেকে শেষ। আমাদের বেঁচে আছে কে কে, প্লাস মাইনাস সরি বিটওয়াইজ এন্ড বিটওয়াইজ অর লজিক্যাল এন্ড। এখন আমরা এখানে খেয়াল করি উপরে আছে কি প্লাস আছে মাইনাস আছে, সো আমরা প্লাস এবং মাইনাসের কাজ শুরু করব। বাট কোনটার কাজ আগে করব, প্লাসের কাজ আগে করব নাকি মাইনাসের কাজ আগে করব? এগেইন আমাকে কই তাকাতে হবে, আমাদের অ্যাসোসিয়েটিভিটির দিকে তাকাতে হবে। আমরা অ্যাসোসিয়েটিভিটির দিকে তাকালে দেখতেছি লেফট থেকে রাইটে যাওয়ার সময় যেটাকে আমরা আগে পাবো প্লাস অথবা মাইনাসের মধ্যে যেটাকে আগে পাই না কেন সেটাকে আমরা ইভালুয়েট করব। সো যাচ্ছি, সো যাওয়ার সময় আমরা দেখলাম আগে প্লাস আছে, সো আমরা 5 প্লাস 6 মানে হচ্ছে এখানে 11 লিখবো, মাইনাস 8 and 3 or 2 and 4 plus 5 minus 3। এগেইন আমাদের সবগুলো প্লাস মাইনাস ইভালুয়েট হয়নি, সো আমরা আবার লেফট থেকে রাইটে যাইতে শুরু করি। 11 minus 8 মানে কত, 3 and 3 or 2 and 4 plus 5 minus 3। এগেইন আমাদের এখন কি সব প্লাস মাইনাসের কাজ শেষ হয়েছে? না, 3 and এগুলাতে প্লাস মাইনাস নেই, এইখানে প্লাস মাইনাস আছে, সো এগুলাকে আমাকে রিজলভ করতে হবে। 3 and 3 or 2 and 4 plus 5 মানে হচ্ছে 9 minus 3। ওকে ফাইন, সামনের দিকে যাচ্ছি। 3 স্টার 3 and 3 or 2 and 9 minus 3 মানে হচ্ছে আমাদের 6। আমাদের এতটুকু পর্যন্ত করার পরে আমরা দেখলাম আমাদের প্লাসের কাজ শেষ, মাইনাসের কাজও শেষ। সরি, দেন আমাদের আছে হচ্ছে বিটওয়াইজ এন্ড বিটওয়াইজ অর এন্ড হচ্ছে লজিক্যাল এন্ড। এখন আমরা কোনটার কাজ আগে করবো, যেটার প্রেসিডেন্সি উপরে সেইটার। সো প্রেসিডেন্সি উপরে সবার কার, বিটওয়াইজ এন্ড অপারেটরের। সো আমাদের যে দুইটা অপারেটরের মধ্যে বিটওয়াইজ এন্ড আছে তাদের আগে আমাদের রিজলভ করতে হবে। তাহলে 3 and 3 এর ক্ষেত্রে যদি করি, 3 এর আমাদের বাইনারি কত সেটা আমাদের দেখতে হবে। সো 3 এর বাইনারি হচ্ছে আমাদের 1 1, 2 এর আগে 3, তাই না? সো 3 and 3 আমরা দুইটাই 3, এই দুইটার মধ্যে যদি আমি এন্ড করি তার মানে আমাদের কি আসবে, 1 1 এর এন্ড 1 1 1 এর এন্ড 1। সো যেটা আছে সেটাই। সো 1 1 কে যদি আবার ডেসিমালে প্রকাশ করি তাহলে অ্যানসার আসবে কি 3 আসবে। সো দ্যাট আমাদের এখানে 3 আসতেছে। 3 and 3 মানে হচ্ছে 3। সো এটা যারা বুঝেনি তারা প্রিভিয়াস লেকচারটা দেখে আসবেন। সো 3 and 3 আর বাকিটুকু আমাদের ওইরকমই থাকবে, 2 and 6। সো আমি এখানে একটু লিখে নিই, 3 or 2 এই দুইটার মধ্যে এখন আমাদের কি করতে হবে, 3 or 2 এর মধ্যে এখন আমাদের এই সেম কাজটা করতে হবে। এখানে কি করতে হবে, বিটওয়াইজ অর অপারেশন করতে হবে। তাহলে বিটওয়াইজ অর অপারেশন যদি এখানে করি, এখানে একটু লিখি 1 1 আর 2 এর মানে কত, 2 এর মানে হচ্ছে শুধুমাত্র 1 আর এখানে কত 0। সো এখানে যদি আমরা করি বিটওয়াইজ অর মানে কি, শুধুমাত্র একটা 1 হলে 1, একটা 1 হলে 1, তার মানে কি 1 1 1 1 মানে কত 3, তার মানে এইটুকুর রেজাল্ট কত আসতেছে 3। সো পরের লাইনটা হবে 3 and 6। ওকে, এই লাইন পর্যন্ত পৌঁছালাম। এখন আমাদের এই এন্ড অপারেটর যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম সেটা হচ্ছে কি ছিল, যে এই এন্ড মানে হচ্ছে লজিক্যাল এন্ড, এবং লজিক্যাল এন্ডের
দুইটা পার্শ্বে আমাদের দুইটা সংখ্যা থাকবে বা দুইটা শর্ত থাকবে, যেটাই থাকুক না কেন সেটা যদি জিরো বাদে অন্য যে কোনো কিছু হয় তখন সে ধরে নিবে জিনিসটাকে সত্য। তো এখানে 1 থাকুক, 3 থাকুক, 1 কোটি থাকুক, 10 কোটি থাকুক, ডাজেন্ট ম্যাটার, জিরো যদি না থাকে তবেই সে এই সাইডের পুরো পার্টটাকে ধরে নিবে কি জিরো। জিরো ব্যতীত অন্য যে কোনো সংখ্যা থাকলে এই পার্টটাকে ধরে নিবে সে ট্রু। এবং এই সাইডেও সেম জিনিসটা, যে এই সাইডে যদি জিরো বাদে অন্য যে কোনো কিছু থাকে সে ধরে নিবে এই সাইডটাও ট্রু। এবং দুইটা সাইডে যখন ট্রু হবে লজিক্যাল এন্ড আমাকে অ্যান্সার দিবে কি ট্রু। এবং কম্পিউটারের ভাষায় সেটাকে আমরা কত বলি 1। সো এটা হচ্ছে এখানকার অ্যান্সার। সো এই যে পুরো এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা থেকে আমরা অ্যান্সার কত পেলাম 1 পেলাম। আমাকে এরকম একটা এক্সপ্রেশন দিবে, আমাকে প্রেসিডেন্সি টেবিল এবং অ্যাসোসিয়েটিভিটি টেবিলের সাহায্য নিয়ে আমাকে এই অ্যান্সারটা জেনারেট করে দিতে হবে। বুঝে গেছে? সো এই হচ্ছে এটা। সো এখানে এন্ড এন্ড সম্পর্কে আরেকটু বলে রাখি, যে ধরে নিচ্ছি আমাদের এখানে একটা পার্শ্বে আসছে 0, সো ধরে নিচ্ছি এটা 0, তখন কি অ্যান্সার 1 আসবে? অ্যান্সার হচ্ছে না। এন্ড এর কাজ হচ্ছে দুইটা ঘটনায় যখন ট্রু হবে, দুইটা কন্ডিশনে যখন আমাকে ট্রু দিবে তখনই সে ট্রু দিবে। যে কোনো একটা যদি মিথ্যা হয় বা জিরো হয় তখন সে অ্যান্সার দিবে কত 0। সো এই হচ্ছে অপারেটরের প্রেসিডেন্সি এন্ড অ্যাসোসিয়েটিভিটি টেবিল। আমরা পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের এরকম মজার মজার সমস্যার সলিউশন করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।